नमस्कार, आपनारा देखছেন शिवम दासेर यूट्यूब चैनल और आमी शिवम। ओम प्रकाश मिश्रर बिरुद्धे एबार आर्थिक तछरूपेर अभियोग उठल सरासरि, जार फले केंद्रेर सुपारिश मानते चाइल ना राज्य। विस्तारित बली तार आगे बली ओम प्रकाश मिश्रके आपनारा हयतो सकलेई मने आछेन, जिनि एक समय टीभिर पर्दाय बसे तृणमूलेर समालोचना करतेन, परे दल बदल करे तिनि तृणमूले योगदान करें। सेई ओम प्रकाश मिश्रेर बिरुद्धे उठल एबार आर्थिक तछरूपेर अभियोग। सुबीरेश भट्टाचार्य ग्रेफ्तार हওয়ার पर उत्तरबंग विश्वविद्यालয়ের उपाचार्य पदे ओम प्रकाश मिश्रके नियोग करेছিল राज्य सरकार। गत सेप्टेम्बर मासे ताके सेई पद थेके सरिये देन राज्यपाल सीवी आनंद बोस। शुधु ताई नय, तार बिरुद्धे दुर्नीतिर अभियोगे तदन्तेर निर्देशও दिएছিলেন राज्यपाल। एबार ओम प्रकाश के मौलाना आजाद इन्स्टिट्यूट अफ एशियान स्टाडिजर एक्सिक्यूटिव काउंसिलेर सदस्य थेकेও अब्याहति दीते चाइছে केंद्रीय स्वराष्ट्र मंत्रक, कारण ওই প্রতিষ্ঠানে একদা ওম প্রকাশ এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। তখন তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ হল একটি স্বশাসিত গবেষণা কেন্দ্র। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই প্রতিষ্ঠানের ব্যয়ভার গ্রহণ করে। প্রতিষ্ঠানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে এক্সিকিউটিভ কাউন্সিলে একজনকে সদস্য করা হয়। তার নাম সরকারিভাবে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর কেন্দ্রীয় যে মন্ত্রক আছে সেখানে জানায়। সূত্রের খবর, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য করার জন্য তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্রর নাম প্রস্তাব করেছিল নবান্ন, কিন্তু সংস্কৃতি মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে জানিয়ে দিয়েছে বিকল্প নাম প্রস্তাব করলে ভালো হয়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ওম প্রকাশ একটি সংবাদ মাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি নিয়ে অবশ্যই আমারও ব্যাখ্যা নেওয়া উচিত। আমার অজ্ঞাতে কে বা কারা এই অভিযোগ করেছে তা আমার জানার নেই, আমাকেও কেউ জানাননি, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে ঘটনা হলো, শিক্ষা দপ্তরে চিঠি দিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের প্রাক্তন প্রশাসনিক কর্তা তথা ফিনান্স অফিসার দীপক দত্ত ইতিমধ্যেই ওম প্রকাশের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জানিয়ে রেখেছেন। ওম প্রকাশ তখন এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। সেই সময় প্রতিষ্ঠানের ডিরেক্টর ছিলেন শ্রীরাধা দত্ত। দীপক দত্তের অভিযোগের ভিত্তিতে এই 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল তৎকালীন সময়। ওই কমিটি প্রাথমিকভাবে অভিযোগ খতিয়ে দেখে ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে আইনি পরামর্শ নেওয়ার বা আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিলেন। কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের মতে এই কারণেই ওম প্রকাশকে ওই যে এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য থেকে করার জন্য রাজ্য সরকার যে প্রস্তাব করেছেন তার রীতিমতো খারিজ করে দেখা হয়েছে। আর এখানেই উঠেছে যাবতীয় প্রশ্নচিহ্ন। স্বাভাবিকভাবেই রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্য সরকার ভীষণভাবে বিষয়টা যদি বলা হয় অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছেন। যার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, তার বিরুদ্ধে তৎকালীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আইনি ব্যবস্থা নিতে বলেছিলেন, তাকেই রাজ্য সরকার চাইছিলেন ওই ইনস্টিটিউশনের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য করা হোক রাজ্যের পক্ষ থেকে। তারপর এইখানেই হয়েছে যাবতীয় প্রশ্ন। বিরোধিতা বলছেন এটাই হলো শাসক দলের নীতি, এটাই হলো শাসক দল হয়তো এইভাবেই কাজ করে যান। কিন্তু এখানে বক্তব্য হলো রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের মধ্যে যে কমিউনিকেশনের অভাব সেটা আরও একবার কিন্তু চোখের সামনে পরিস্ফুট হলো। কেন বললাম এ কথা? কারণ আলটিমেটলি কে কোন বিভাগের অধ্যক্ষ হবেন, কে কোন বিভাগের কমিটির সদস্য হবেন সেটা শিক্ষা দপ্তর হয়ে রাজ্যের কাছে যায়। কখনো কখনো মুখ্যমন্ত্রী হয়তো স্বতন্ত্রভাবে ডিসিশন নেন, এটা ঠিক, কিন্তু আলটিমেটলি ডিপার্টমেন্ট ওয়াইজ এক পক্ষ থেকে আরেক পক্ষ এটা সঞ্চারিত হয়। কিন্তু ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এই রকম কোনো হোমওয়ার্কই করেনি এই পার্টিকুলার দপ্তরটি, যার ফলে কেন্দ্রের কাছে আরও একবার কিন্তু মুখ পুরল রাজ্যের, বলা ভালো বাংলার। পরিষ্কারভাবে সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে কল্যাণময় গাঙ্গুলি, যখন রাজ্যের একাধিক কর্তা বা একাধিক নেতাসুলভ আচরণ করা ব্যক্তিরা বলা ভালো, তারা যখন শিক্ষক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তখন একাধিকবার এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল যে ভুল লোককে ভুল জায়গায় বসানো হয়েছিল কেন।
যদিও পরবর্তীকালে কল্যাণময় গাঙ্গুলি থেকে অনেকেই এই দুর্নীতি ইস্যুতে জামিন পান, কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তা আলটিমেটলি শিক্ষা দপ্তর, রাজ্য সরকার সকলের কাছে অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল, যার নবতম সংযোজন নিঃসন্দেহে ওম প্রকাশ মিশ্র হতে পারতেন। ওম প্রকাশবাবু বলছেন, আমার থেকে কিছু জানা হয়নি, আমার থেকে কিছু শোনা হয়নি। এই কথা রাজ্য সরকার এবং অযোগ্য চাকরিপ্রার্থীরা আদালতে দাঁড়িয়েও বলেছেন যে আমার থেকে কিছু শোনা হয়নি, যাদের চাকরি চলে গেছে তাদের থেকে কিছু শোনা হচ্ছে না, স্বতন্ত্রভাবে চাকরি যেন চলে যায় সেই ব্যবস্থা করছেন বিচারপতিরা। আলটিমেটলি যদি এই প্রতিবেদন আপনারা পুরোটা শোনেন তাহলে বুঝতে পারবেন ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছিল, 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ কী হয়েছিল সেই ঘটনা জানার জন্য সেই টিম অলরেডি ওম প্রকাশ মিশ্রকে দোষী সাব্যস্ত করেন এবং ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে আইনি সুপারিশ করা হয় যে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। তবু ওম প্রকাশবাবু বলেছেন যে আলটিমেটলি তার কথা শোনা হয়নি। শুনে উনি এক্সট্রা কি বলতেন এটাই এখনও সবথেকে বড় একটা প্রশ্ন। বিরোধীরা ইতিমধ্যেই আওয়াজ উঁচু করে বলছেন ওম প্রকাশ মিশ্র সম্পর্কে একাধিক কথা, একাধিক তথ্য সোশ্যাল নেটওয়ার্কে ঘোরাঘুরি করছে, কিন্তু সবথেকে বড় যে কথাটি হলো চোখের সামনে আরও একবার পরিস্ফুট হচ্ছেন যে আরও একবার রাজ্য বনাম কেন্দ্রের একটা দ্বৈরথ। আপনারা জানেন আগামী 20 তারিখ বাংলার বকেয়া টাকার পাওয়ার জন্য কেন্দ্রের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই মিটিংয়ে থাকবেন অভিষেক ব্যানার্জিও। এক্ষেত্রে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি ঠিক কী কারণে মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর মিটিংয়ে উপস্থিত থাকবেন, কিন্তু মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে বলেছেন মিটিংয়ের 1 নম্বর শর্তই হলো বা 1 নম্বর চাহিদাই হলো বাংলার জন্য 100 দিনের যে টাকা, বকেয়া টাকা প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে একটা টাকা সংখ্যা, সেটা যেন ফিরিয়ে আনা হোক। এবং তার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সাংসদ মন্ত্রীরাও দিল্লি অবধি গেছিলেন লাগাতার আন্দোলনে। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন এই সব কথাই, কিন্তু বামেদের পক্ষ থেকে বলা হচ্ছে মোদির সঙ্গে মমতার এই বৈঠককে কোথাও গিয়ে একটা সেটিং তত্ত্ব, মানে যেই তো সিবিআই এবং ইডি ভীষণ মাত্রায় দুর্নীতি ইস্যুতে উঠে পড়ে লেগেছেন এবং দুর্নীতির আসল মাথাকে খোঁজার জন্য তৎপর হচ্ছেন, ঠিক তার জন্যই সেটিং করতে গেছেন যেন কোথাও গিয়ে ইডি এবং সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়াটাকে একটু স্লো করা যায়। বিজেপি পরিষ্কারভাবে বলছেন কোনো সম্ভাবনাই নেই, সেই ইডি এবং সিবিআই কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলে না, স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ মেনে চলে না, তারা স্বতন্ত্র সংস্থা, তারা আলটিমেটলি তদন্ত করে দুর্নীতির আসল মাথা বা দুর্নীতির মূল শিখরে তারা পৌঁছাবেন। তবে সেটিং তত্ত্ব বনাম আসল মাথা খোঁজার যে প্রক্রিয়া সেটা হয়তো রাজ্য রাজনীতিকে পরবর্তী আরও কিছুদিন এগিয়ে নিয়ে যেতে ত্বরান্বিত করতে সাহায্য করবে, কিন্তু তার মাঝেই আরও একবার রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত, যার মূল কেন্দ্রবিন্দুতে ওম প্রকাশ মিশ্র। আমি জানি না আর্থিক তছরূপের সঙ্গে নাম জড়িয়ে থাকা একজন অধ্যাপককে কিভাবে সুপারিশ করেন এই রাজ্য সরকার। আমার কাছে সত্যি এ বিষয়ে কোনো ধ্যান ধারণা নেই। কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন। ধন্যবাদ।